ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেবো মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 2 ম্যাথামেটিক্স অঙ্কের মডেল কোশ্চেন পেপার 2 দেখে নেব বেঙ্গলি ভাষায়। দেখো, আমাদের প্রথমে মাধ্যমিকের প্রশ্ন যেভাবে আমরা সেরকমভাবেই কোশ্চেন সেট আপ করেছি। তোমরা এই প্রশ্নগুলো নোট ডাউন করে নিতে পারো। দেখো, প্রথমে আমাদের নিয়মাবলী আছে। প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। দেখো, তারপর আছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ। 1, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2, বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে। দেখো, তারপর বলছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, ঘ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা দেব বিভাগ ক এর প্রশ্ন। দেখো, 1 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 into 6, মানে আমাদের এখানে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। দেখো, 1 নম্বর বলেছে কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায়। n বছর পর জনসংখ্যা p হলে n বছর আগে জনসংখ্যা ছিল। অপশন এ, p into 1 plus r by 100 to the power minus n। অপশন বি বলেছে p into 1 minus r by 100 to the power minus n। সি বলেছে অপশন p into 1 minus r by 100 to the power n। অপশন ডি কোনোটি নয়। আমাদের 2 নম্বর বলেছে প্রশ্ন কোন শঙ্কুর ভূমির ব্যাসার্ধটি ও উচ্চতা উভয় দ্বিগুণ করলে তার আয়তন হবে। অপশন এ 3 গুণ, অপশন বি 4 গুণ, অপশন সি 6 গুণ, অপশন ডি 8 গুণ। 3 নম্বর বলেছে যদি x √7 + 4√3 হয় তবে x - 1 / x এর মান হবে। অপশন এ 2, অপশন বি 2√3, অপশন সি 4, অপশন ডি 2 - √3। আমরা 4 নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ। অপশন এ 2p টাকা, অপশন বি 4p টাকা, অপশন সি p/2 টাকা, অপশন ডি p/4 টাকা। 5 নম্বর বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। AC = 5 সেমি হলে BD এর দৈর্ঘ্য। অপশন এ 2.5 সেমি, অপশন বি 5 সেমি, অপশন সি 10 সেমি, অপশন ডি কোনোটি নয়। দেখো, 6 নম্বর বলেছে ABC ও DEF ত্রিভুজে কোণ A = কোণ E = 40 ডিগ্রি। AB = ED = AC = EF এবং কোণ F = 65 হলে কোণ B এর মান হবে। অপশন এ 35 ডিগ্রি, অপশন বি 65 ডিগ্রি, অপশন সি 75 ডিগ্রি, অপশন ডি 85 ডিগ্রি। এগুলো সব উত্তর আমাদের মডেল কোশ্চেনের শেষে উত্তরপত্রে হিসেবে অ্যান্সার শিট হিসেবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং তোমরা যদি উত্তরের অঙ্কগুলো যদি ডিটেলসে চাও আমাদের কমেন্ট করে জানিও। দেখো, 2 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো 5টি। 1 into 5 মানে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, প্রতিটির মান 1 করে। দেখো, 1 নম্বর বলেছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। 2 নম্বর বলেছে
সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। দেখো 3 নম্বর বলেছে A:2 = B:5 = C:8 হলে A এর মান 50% = B এর 20% C এর ড্যাশ। এখানে 4 নম্বর বলেছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর পরিসীমা যথাক্রমে 30 সেমি এবং 18 সেমি। ত্রিভুজ ABC প্রপোর্শনাল ত্রিভুজ DEF BC ও EF অনুরূপ বাহু। যদি BC = 9 সেমি হয় তাহলে EF = ড্যাশ সেমি। দেখো 5 নম্বর বলেছে x proportional to y এবং x proportional to z হলে x plus z proportional to ড্যাশ। দেখো 6 নম্বর বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ। এবার আমরা দেখব 3 নম্বর সত্য বা মিথ্যা লেখো 5টি। তাহলে 1 × 5 = 5। তাহলে এখানে আমাদের প্রতিটি কোশ্চেনের মান 5 করে। ঠিক আছে, এক একটি কোশ্চেন 5, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো 1 নম্বর বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কম থাকে। ঠিক আছে, আমাদের 2 নম্বর প্রশ্ন বলেছে √π একটি দ্বিঘাত করণী। 3 নম্বর বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9 অনুপাত হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। 4 নম্বর বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। দেখো 5 নম্বর বলেছে x³ × y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতি। 6 নম্বর বলেছে একটি বৃত্ত একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। দেখো 4 নম্বর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 10টি। 2 × 10 = 20। তার মানে এখানে আমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2। দেখো 1 নম্বর বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। 2 নম্বর বলেছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ = 5 সেমি হলে সি ডি এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। আমরা 3 নম্বর প্রশ্ন দেখব একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। 4 নম্বর প্রশ্ন রয়েছে দেখো a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c p হলে p এর মান নির্ণয় করো।
মানে 5 নম্বর বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? দেখো 6 নম্বর বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের ওপর একটি বিন্দু, কোণ ও বি সি = 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান কত? যেখানে ও বৃত্তের কেন্দ্র। আমাদের 7 নম্বর বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? এইট নম্বর বলেছে x = 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? 9 নম্বর বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, ঠিক আছে, কোণ এ ও ডি = 140 ডিগ্রি এবং কোণ সি এ বি = 50 ডিগ্রি হলে কোণ বিইডি এর মান নির্ণয় করো। আমার দেখো নিচে ছবিটা দেওয়া আছে। দেখো 10 নম্বর বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? দেখো 11 নম্বর বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে অবতারের মূলধন কত? এবার দেখো 12 বলেছে পাশের চিত্রে, মানে চিত্রটা নিচে দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি এবং এডি = BD = 3:5 হলে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল কত? এখানে এরটা হবে না, ভুল করে মিস্টেক হয়ে গেছে। দেখো নিচে আমাদের চিত্রটি দেওয়া আছে। এবার আমরা দেখব বিভাগ খ। দেখো বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10, মানে আমাদের এখানে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে। দেখো 5-এর 1 নম্বর প্রশ্ন বলেছে ফতেমা বিবি তার মাসিক সঞ্চয় প্রকল্পের প্রতি মাসে প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এইভাবে 1 বছর টাকা জমা রাখেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তাহলে বছর শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন? দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন বলেছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানীয় সংখ্যা 6% হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপানী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপানী ছিল?
এবার দেখো আমাদের 3 নম্বর বলেছে 5-এর, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? এবার দেখো 6 নম্বর বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। এখানে আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। দেখো 1 নম্বর বলেছে সমাধান করো। 12x + 17 / 3x + 1 - 2x + 1 / x + 7 = 3 পূর্ণ 1/5। x not equal to -1/3, -7। এক্সটেন্ডের মধ্যে এটা বলে দিয়েছে। দেখো 2 নম্বর বলেছে 6-এর, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত? দেখো 3 নম্বর বলেছে 1 + m² × x² + 2mcx + c² - a² = 0। দ্বিঘাতকরণীর বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করো c² = a² × 1 + m²। দেখো নেক্সট আমরা দেখো 7, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। মানে এখান থেকে আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে 7-এর 1, যদি √x² + কিউব √x⁴y² plus √y² plus কিউব √x² y⁴ a হয়, তবে দেখাও যে x 2/3 plus y 2/3 x 2/3 plus y 2/3 is equal to a 2/3। দেখো 2 নম্বর বলেছে যদি x is equal to 2√24/3 plus √2 হয়, তবে x plus √8/x minus √8 plus x plus √12/x minus √12 এর মান নির্ণয় করো। তিন নম্বর বলেছে যদি x is equal to 1 plus √2 plus √3 এবং y is equal to 1 plus √2 minus √3 হয়, তবে x² plus 4xy plus y² / x plus y এর মান নির্ণয় করো। এইট বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। মানে এখান থেকে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে যার মান 3 হবে থাকবে। দেখো কি বলেছে 8-এর 1, যদি a² plus b² plus c² into x² plus y² plus z² is equal to ax plus by plus cz তার হোল স্কয়ার হয়, তাহলে প্রমাণ করো যে a is to b is to c is equal to x is to y is to z। দেখো এটা 8-এর 2 নম্বর বলেছে 5 লাখ গ্রামে কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করে ভেদ তত্ত্ব প্রয়োগে নির্ণয় করো।
এবার দেখো আমরা 9 নম্বর দেখব। 9 নম্বর বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5, মানে একটি প্রশ্নের মান, একটি প্রশ্ন করতে হবে, তার মান থাকবে 5। দেখো 9 এর 1 বলেছে কি, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো 2 নম্বর বলেছে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এর লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। দেখো 10 নম্বর দেখব, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3, এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান থাকবে 3। দেখো 10 এর 1 নম্বর বলেছে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। দেখো তোমার 2 নম্বর বলেছে 10 এর, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AD যে দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো যে PQ = 1/2 BC। দেখো 11 নম্বর বলেছে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5, মানে একটি প্রশ্নের মান 5, একটাই লিখতে হবে যার মান 5। এটা আমাদের জ্যামিতি আছে, এটা সম্পাদ্য আছে আমাদের। দেখো কি বলেছে 1 নম্বর, একটি সমবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সেমি, ত্রিভুজটি অঙ্কন করো ও তার পরিবৃত্ত অঙ্কন করো। দেখো 11.2 বলেছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো। এবার আমরা দেখব 12 বলেছে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 × 4 = 16, মানে এখানে আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান থাকবে 16। এটা আমাদের পরিমিতির থেকে অঙ্ক দিয়েছে যার মান আছে 4 করে। দেখো 1 বলেছে ঘনাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয় তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে একটি 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁকা চোঙের উচ্চতা 2.8 মি, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এবার দেখো 3 নম্বর বলেছে
80 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো 4 নম্বর বলেছে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। সব থেকে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমি কাঠ থাকবে এবং কত ঘনমি কাঠ নষ্ট হবে। দেখো 5 নম্বর বলেছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 6 বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ট্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই হচ্ছে আমাদের মডেল কোশ্চেন 2 এর সাজেশন শেষ। এবার হচ্ছে অঙ্কের আমাদের দেখো এর উত্তর সব দেওয়া আছে। আর তোমরা যদি অঙ্ক যদি চাও সম্পূর্ণ অঙ্ক যদি চাও প্রশ্ন সমেত তাহলে কমেন্ট করে জানিও। সমাধান অঙ্কের সমাধান যদি চাও আমাদের কমেন্ট করে জানিও।